আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না। তো মারিয়ার অনেক অনুরোধে আজকে আমি বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। তো বিরিয়ানিতে যা যা লাগবে তা আমি নিজেই বাজার থেকে কিনে আনার চেষ্টা করলাম। তো প্রথমে আমি একটা মুরগির দোকানে গেলাম, তো একটা মুরগি নেওয়ার জন্য। যে জায়গায় মুরগিটা মাপ দিয়েছিল, মুরগিটা কিনে নিলাম। এরপরে চলে গেলাম আমি একটা মুদি দোকানে। তো মুদি দোকানে গিয়ে আমি কিছু চাউল নিলাম আর কিছু সস নিলাম। এবার চলে গেলাম সবজির দোকানে। বাবা সবজির যে দাম, প্রচুর পরিমাণ দাম। এই জায়গা থেকে আমি কিছু পরিমাণ শসা, গাজর, টমেটো, আলু, সিম নিয়ে নিলাম। এই কয়টা জিনিসই কিন্তু আমার 250 টাকার মতো বিল হয়ে গেছে। প্রচুর দাম সবজির। এবার আমার বাজার করা শেষ। বাড়িতে আমি মুরগিটাকে নিয়ে এলাম। তো মুরগিটাকে আনার পর ভালো করে ধুয়ে এটাকে আমি কেটে নিলাম। তো পিস পিস করে ভালো করে কেটে নিতেছি। মুরগিটা কিন্তু 2 কেজি ছিল। তো দেখেন কত সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো ধোয়া শেষ আমার প্রায়। গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। তো গাইস, আমি কিন্তু মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্নাটা কিন্তু অনেক মজাদার হয়। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এরপর আমি জিরা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবই কিন্তু আমি ঢেলে দিলাম। তো এবার হালকা নাড়াচাড়া দিয়ে নিব। গাইস, দেখতেছেন মাটির চুলায় আগুনটা কত সুন্দর জ্বলতেছে, গ্যাসের মতনই কিন্তু। তো পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর রাঁধুনি বিরিয়ানি মশলাটাও আমি দিয়ে দিছিলাম। টেস্টি সল্ট দিয়ে দিছিলাম। টেস্টি সল্টটা দিলে কিন্তু যে কোনো খাবারের কিন্তু মুখে রুচি বাড়ায়। তো সাথে কিছু লবণও দিয়েছিলাম আমি। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এবার মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো আমি ভালো করে দিয়ে দিতেছি। এবার মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। এবার আমি এটাকে ভালো করে ঢেকে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। গাইস, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ বাটাও দিতে পারেন। তো আমি বাটা দিইনি, আমি আনামে দিছি। তো এবার 10 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব আমি। তো 10 মিনিট পর আবার গুছিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো বিরিয়ানিতে বিরিয়ানির মশলা না দিলে হয়তো কোনো কালারে আসে না। এবার আমার মাংস কষানোটা হয়ে গেছে। এবার আমি 5টা সস দিয়ে দিছি, টমেটো সস। তো এই জায়গায় আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, 1 কেজি পরিমাণ চাউলও নিয়েছিলাম। তো এবার আমি পানিটা দিয়ে দিলাম। 1 কেজি চাইলের সাথে আমি 2 কেজি পানি দিয়েছি। তো বিরিয়ানি যখন যে রান্না করবেন তখন পানিটা খুব ভালো করে পরিমাপ করে মেপে দিবেন, যাতে বিরিয়ানি নরম না হয়ে যায়, যাতে ঝরঝরা থাকে। তো চাউলটা আমি কিন্তু 10 মিনিট আগেই ধুয়ে ভালো করে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, যাতে চাউলে কোনো পানি না থাকে। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আবার আসলাম। তো দেখেন প্রায় হয়ে গেছে আমার বিরিয়ানিটা। তো আবারও আমি দমে রেখে দিলাম। তো দেখেন এবার কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, একটা কালার চলে আসছে। আবারও আমি এটা 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তো 10 মিনিট পর আবারও ফিরে এলাম। তো দেখেন আমার বিরিয়ানিগুলো খুব সুন্দর হয়েছে। এই জায়গায় আমি চিনি গুঁড়ার চাল ব্যবহার করেছিলাম। মাশাআল্লাহ, বিরিয়ানিগুলো খুব সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও হয়তো অনেক মজাদার হবে। তো গরুর মাংস দিলে কিন্তু এই জায়গায় অনেক তেহারিডের মতোই ভাব চলে আসছে। তো দেখুন খুব ঝরঝরা একটা বিরিয়ানি রেসিপি। তো আজকে মারিয়ার অনুরোধে আজকে আমি এই রান্নাটা করেছিলাম। তো আজকে দুপুরের খাবারে আমাদের ছিল বিরিয়ানি। তো মারুফ মারিয়া তো খেতে বসে গেছে। মারুফ মারিয়া কিন্তু বিরিয়ানির অনেক পাগল। বিরিয়ানি ওরা অনেক পছন্দ করে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে, একটুও যদি ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।